ঘটনায় তিনজন তৃণমূলের নেতাকর্মী খুন এবং সেখানে মূল অভিযুক্ত কিন্তু সেই শাসক দল এবং যারা গ্রেফতার হয়েছেন তারাও কিন্তু তৃণমূলের নেতা বা কর্মী। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে মরছে শাসক মারছে শাসক, তাহলে সাধারণ মানুষ তারাই বা কতটা নিরাপদ? ভাঙড়ে যে খুনের ঘটনা ঘটে, তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ যিনি দলীয় বৈঠক থেকে ফেরার পথে মাঝ রাস্তায় খুন হয়ে যান এবং সেই ঘটনায় অন্যতম মাস্টার মাইন্ড গতকাল মোফাজ্জলকে গ্রেফতার করা হয়েছে। আর তারপর নতুন করে গ্রেফতারির সংখ্যা আরো বাড়লো, আরো 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 4। বিস্তারিত জানবো, হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে কোথা থেকে কিভাবে পুলিশ তাদের হদিশ পেল? একেবারে তোমাকে বলে রাখি যে ভাঙড়ের এই তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলেরই আরেক নেতাকে, যার নাম মোফাজ্জল মোল্লা। তুমি জানো গতকালই তাকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠায়, যা 8 দিনের পুলিশি হেফাজত হয়েছে। এই ঘটনায় মোফাজ্জলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে যে এই খুনের ঘটনায় যেহেতু পুলিশ প্রথম থেকেই বলছে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে, এই মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে আজহারউদ্দিন মোল্লা বলে এক ব্যক্তি রয়েছে, যে সদ্য অর্থাৎ কিনা 2024-এ লোকসভা ভোটের পর সে কিন্তু তৃণমূলে যোগদান করে আইএসএফ ছেড়ে। এবং এই মোফাজ্জলের সঙ্গে কিন্তু এই আজহারউদ্দিনের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। এই আজহারউদ্দিন মোল্লা এবং তার পাশাপাশি রাজু মোল্লা এবং আরও একজন কাঙাল বলে এক ব্যক্তি আছে, তাই এই 3 জনকে পুলিশ গতকাল রাতে গ্রেপ্তার করে বিজয়গঞ্জ বাজার এলাকার বিভিন্ন জায়গা থেকে, তেমনটাই তদন্তকারীরা বলছেন। এবং এখনও পর্যন্ত পুলিশ যেটা বলছে যে ধৃতের সংখ্যা মোট 4 জন হলেও এর নেপথ্যে কিন্তু আরও অনেক ব্যক্তি রয়েছে, তাদের খোঁজেও পুলিশ তল্লাশি করছে এবং বিভিন্ন তথ্য প্রমাণাদি তারা সংগ্রহ করছেন, তেমনটাই তদন্তকারীদের দাবি। একেবারেই হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। মোফাজ্জল মোল্লা গ্রেফতার হওয়ার পরপরই যেমনটা জানা যায় যে এই খুনের ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড সে, এমনকি সেই দিন সন্ধ্যায় যে বৈঠক ছিল সেখানেও কিন্তু শওকত মোল্লার সঙ্গে এবং রাজ্জাক খাঁয়ের সঙ্গে উপস্থিত ছিল এবং ঘটনার পরপরই শওকত মোল্লার পিছনেই তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে নতুন করে যে 3 জনকে গ্রেফতার করা হলো তাদের রাজনৈতিক পরিচয় কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। আমি হিন্দোলের কাছে চলে যাবো আবারও। হিন্দোল, ইতিমধ্যেই আমরা দেখেছিলাম খুনের ঘটনার পরপরই শওকত মোল্লা, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন আইএসএফ এর দিকে, কিন্তু যে 4 জন গ্রেফতার হলো তার মধ্যে মোফাজ্জল বাদে বাকি 3 জনের কি পরিচয়? একেবারেই দেখো, শওকত মোল্লা প্রথম থেকেই বলে আসছেন যে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় যারা জড়িত রয়েছে তারা সব আইএসএফের দুষ্কৃতী, তেমনটাই কিন্তু তিনি স্পষ্টত বলেছেন। গতকালও তিনি তাই বলছেন, যেখানে দেখা যাচ্ছে যে এই খুনের ঘটনায় তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূলের নেতা মোফাজ্জল গ্রেফতার হলো। যেই তৃণমূলের নেতা মোফাজ্জলকে দেখা গিয়েছে বিধায়ক শওকত মোল্লার পিছনে দাঁড়িয়ে থাকতে, খুনের ঠিক পরেই যখন পুলিশ এবং নেতৃত্ব তারা সেই ঘটনাস্থলে যায়, সেই সময় কিন্তু মোফাজ্জল একেবারে শওকত মোল্লার যে নিরাপত্তারক্ষী তার পিছনেই দাঁড়িয়েছিলেন। ঘটনাটা কি ঘটেছে যেন তিনি কিছুই জানেন না, সেই বিষয়ে তিনি চাক্ষুষ করতে গেছেন, সেরকম একটা ভাব নিয়ে তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু তদন্তকারীরা বলছেন যখন খুন হয়, রাজ্জাক খানকে যখন খুন করা হচ্ছে, তখন কিন্তু মোফাজ্জল সেই খুনের জায়গায় উপস্থিত ছিল দুষ্কৃতীদের সঙ্গেই। এবং এই ঘটনায় কিন্তু একেবারে তৃণমূলের যোগ সরাসরি চলে আসে। এবং এই মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করে এই আজহারউদ্দিন মোল্লার খোঁজ পুলিশ পেয়েছে। যেই আজহারউদ্দিন সম্বন্ধে যেটা জানা যাচ্ছে যে আজহারউদ্দিন মোল্লা কিন্তু 2024-এর লোকসভা ভোটের পর সে কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেন শওকত মোল্লার হাত ধরেই। তেমন একটি ছবিও ভাইরাল হয়েছে, যেই ছবিতে দেখা যাচ্ছে যে দলীয় পতাকা তিনি তুলে দিচ্ছেন। এবং এই আজহারউদ্দিন মোল্লাও কিন্তু এই যারা মাস্টার মাইন্ডদের মধ্যে আরও একজন কিন্তু আজহারউদ্দিন মোল্লা। কেননা এই আজহারউদ্দিন এবং মোফাজ্জল এরা দুজন মিলে ঠিক করেছিল বিজয়গঞ্জ বাজারের যে টাকা ওঠে সেই টাকাটা তারা ভাগবাটোয়ারা করবে, যেটা রাজ্জাক খান কিন্তু তার মধ্যে একটা বাদশাহ ছিল। সেই কারণে রাজ্জাক খানকে সরিয়ে দিতে হবে, এলাকা দখল করতে হবে। আরও যে বাকি 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যাদের মধ্যে কাঙাল বলে একজন ব্যক্তি আছে, সেই কাঙাল কিন্তু টিপারের কাজ করেছিল। অর্থাৎ কিনা রাজ্জাক খান রাত 9:15 নাগাদ ঘটনার দিন ভাঙড় থানা থেকে বেরিয়ে কাঠের ব্রিজ পেরিয়ে বিজয়গঞ্জ বাজারে আসে, সেখান থেকে মেয়ের জন্য নুডলস কেনে, সেখান থেকে বাইকে ওঠে, পরিচিত 2 জনকে পিছনে বসায়। এই যে সমস্ত তথ্য সে কতদূর পর্যন্ত পৌঁছলো সেটা কিন্তু এই কাঙাল পৌঁছে দিয়েছিল দুষ্কৃতীদের কাছে। তার কিন্তু এখনও পর্যন্ত রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি।
আরেকজন রাজু মোল্লা বলে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার রাজনৈতিক পরিচয় এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এই রাজু মোল্লাই কিন্তু খুনের সঙ্গে সরাসরি যুক্ত, সেই খুনটা করেছে সম্ভবত আরও বাকি দুষ্কৃতীদের সঙ্গে, তেমনটাই তদন্তকারীরা মনে করছেন। এবং সেই কারণে এই তিনজনকে কিন্তু একেবারে মোফাজ্জেলের সঙ্গে বসিয়ে একসঙ্গে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার থেকে আরও তথ্য বেরিয়ে আসবে। এবং এই মাস্টার মাইন্ড এই দুজন নয়, এর পেছনে আরও বেশ কয়েকজন থেকে থাকতে পারে, তেমনটাই তদন্তকারীরা বলছেন। এবং তদন্তকারীরা এও বলছেন যে এই খুনের নেপথ্যে মূলত রয়েছে এলাকা দখল এবং লেনদেন বা আর্থিক সংক্রান্ত ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই রেজ্জাক খান, যে তৃণমূলের অঞ্চল সভাপতি, তাকে কিন্তু খুন করা হয়েছে। এবং এখনও পর্যন্ত এই তৃণমূল নেতা খুনের ঘটনায় কিন্তু তৃণমূলেরই নেতারা গ্রেপ্তার হচ্ছে, সেই চিত্রই উঠে আসছে।